হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে জুকিনি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে হাতে মাখানো তরকারি। তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়ো, একটু অল্প পরিমাণ ছোটো ধনিয়া গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ, তারপর তেল সব কিছু দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো একটু মাখিয়ে নেব। তারপর দেখতে পাচ্ছেন তারপর আমি সবজিগুলো অ্যাড করে দেব। তো মশলাটা মাখিয়ে তারপর আমি সবজিগুলো দেখতে পাচ্ছেন জুকিনি, বেগুন, আলু সব কেটে নিয়েছি। এখন মশলা মাখানোর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর সবজি দিয়ে হাতে ভালোভাবে মাখিয়ে তারপর দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাখানো হয়েছে। এখন আমি পানি অ্যাড করে দিব। তারপর উপরে আমি ইলিশ মাছগুলো লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওই মাখানো মাছগুলো আমি উপরে বিছিয়ে দিব। এখন পানি অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি মাছগুলো উপরে বিছিয়ে দিচ্ছি। এই তো ইলিশ মাছগুলো একটু লবণ একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তা আজকে আমি মাখানো তরকারি রান্না করব। তো একে একে মাছগুলো উপরে দিয়ে দিচ্ছি বিছিয়ে। তারপর ইলিশ মাছের ডিমগুলো উপরে আমি অ্যাড করে দিব একে একে। তো খুব সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিব। তো এখন আমি ইলিশ মাছের ডিমগুলোও দিয়ে দিব সাথে সাইডে সাইডে। তো তরকারিটা মাখানো তরকারিটা কিন্তু অনেক মজা হয়, সত্যি অনেক মজা হয়েছিল তরকারিটা। তো অনেকে বলছে কীভাবে রান্না করছো মা। তো দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন তরকারিটা হতে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তরকারিটা হচ্ছে। আর রান্না করব আমি ছোটো বাতাসি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ওইটাও মাখানো তরকারি রান্না করব। আর ভাজবো বেগুন ভাজা। তো একই প্রসেসে আমি আলু চিকন চিকন করে কেটে টমেটো দিয়ে এবং বাতাসি মাছ দিয়ে মাখানো তরকারি রান্না করব। তো এখন বেগুনটা ভেজে নিচ্ছি, তারপর মাখানো তরকারিটা রান্না করব। তো দেখতে পাচ্ছেন বেগুন ভাজা হয়ে গেছে। আর এদিকে সেই বাতাসি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাখানো তরকারি একই প্রসেসে রান্না করছি। তো প্রায় হয়ে গেছে, উপরে একটু ধনিয়া পাতা বিছিয়ে দিয়েছি। তো রান্নাটা প্রায়ই শেষ। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে সবগুলো মাখানো তরকারি। তো আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।